উল্লাপাড়ার পূর্ণিমা গাতিতে বসতবাড়িতে হামলা ভাঙচুর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ হাসানের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে মোসাম্মদ কামরুন নাহার খাতুনের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। জমি জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিনিয়ত হুমকির মুখে থাকা এ পরিবারের ওপর ২/১২/২০২৫ তারিখে অনুমান ১২টা ঘটিকার সময় একদল দুষ্কৃতকারী টিনের বেড়া ভাঙচুর করে ঘরে আক্রমণ চালায় বলে অভিযোগকারী দাবি করেন। ঘটনার পর কামরুন নাহার খাতুন বাদী হয়ে মোকাম দ্রুতবিচার ট্রাইব্যুনাল সিরাজগঞ্জে দ্রুতবিচার আইন ২০০২-এর ৪/৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। তারা হলেন ১ শামিউর রহমান সোহেল, ২ সেলিউর রহমান পলাশ, ৩ রত্না খাতুন, ৪ স্বর্ণা খাতুন। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ও আইসা আরেকদিন এসে টর্চার করছে ওই কিবিটা ভাইকে নিয়ে এসে, তার সামনে আমি বলে দিছি যে ভাই একটু সময় লাগবে। আবার সেদিন এসে যে আতঙ্ক কি দাঁড়া তোকে এটা ভাঙচুর করছে মূলত কে কে? ওই যে সোহেল পলাশ ওরা ভাঙছে, ওর মা আগে আসছে, বউ বিটি আসছে আমাকে মারার জন্য। আমি ঠেকাইতে গেছি, অত ঝাড়ছে, ওরা ধরছে, তারপর ওই মেয়েটা ডাল হাতে নিছে আমাকে বাইরে আর অজস্র বকাবকি করতেছে, আমাকে শাবল দিয়ে করছে। আর ওর মেয়ে লাঠি দিয়ে এসে আমাকে বাড়ি করছে। আমার ছেলের বউ যার ওটা ঠেকাইছে, হ্যাঁ আমার শাশুড়িকে তুমি এবার মারো, কথা হইতেছে, কথা যখন এগুলো ঘটে তখন বাইরের কোনো লোকজন ছিল না? বাইরের লোকজন ওই আমার মেয়েটা ছিল, আর আশেপাশে যারা আছে এরা ওদের ভয় কিছু বলবে না, সবাই এসে দেখছে কিন্তু বলবে না। অগন্তি মানুষ বুঝছেন, বারবার এরকম করে, কেউ আসে তাদের অজস্র ভাষায় গালিগালাজ করে। আমাদের জমি জমা মানুষের কাছে লিস্ট দেখাইছে এতদিন জমি জমার বিষয় নিয়ে, এটাও বিগত দিনে প্রধান এটা নিয়ে কি আপনি কোনো অভিযোগ করেছেন? অভিযোগ না, তারা ভাঙচুর করে তারাই আবার থানাতে গেছে। দেখেন আমাদের যাওয়ার আগে তারা ভাঙচুর করে থানাতে গেছে, তখন আমি বাসায় ছিলাম না। ওই মুহূর্তে তারা থানাতে যায়, তারা এফআইআর করছে আমাদের নামে উল্টো। পরে কালকে পুলিশের লোকজন আসছে, বঞ্চ পুলিশের লোকজন এসে জিনিসটা দেখছে এবং তাদের এই কথা বলছে যে তাহলে তোমরা ভাঙচুর করলে কেন? এটা তো আদালত থেকে কোনো আদেশ আসে নাই বা পুলিশ থেকে কোনো লোক আসে না, তোমরা নিজে এসে ভাঙচুর করলে কেন? তাদেরই শাসায় গেছে। তারপরে আমাকে কোনো ভয়ভীতি দেখাইছে? হ্যাঁ, ভয়ভীতি দেখাইছে না। আমার ফ্রেন্ড সার্কেলের সে বলছে যদি আমরা যদি যাই, যদি কোর্টে বা মামলা করি বা পুলিশের কাছে আশ্রয় চাই, ঠিক আছে, তাইলে সে তার বউ আছে, তার বাচ্চা আছে, আমি যখন রাত্রিতে বাসায় আসবো, মেয়ে আছে, তখন তারা আমার দিয়ে হয়রানি করবে, মানে আমার জড়ায় ধরবে, ঠিক আছে, ধরে আমার নামে কেস দিবে তারা। তারপর আমি এইটা ভয় করে আমি কালকে যাই, আবার আমি একটা এফআইআর করে থুয়েছি, অন্তত আমার নিজের সেফটির জন্য। বাদী কামরুন নাহার খাতুন অভিযোগ করে বলেন, আসামিরা একদল দাঙ্গাবাজ, চাঁদাবাজ ও পরসম্পদ আত্মসাৎকারী ভাড়াটিয়া মাস্তান প্রকৃতির লোক। আমার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি আমার ছেলেকে মহিলা দিয়ে লাঞ্ছিত করার হুমকিও দিচ্ছে। তিনি আরও জানান, নিজের পরিবার, যান, মাল ও সম্পদে সুরক্ষার স্বার্থে দ্রুত তদন্ত করে আসামিদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মামলাটি আদালতে গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।